মালয়েশিয়ার বিখ্যাত বাতু কেভসের প্রবেশদ্বারে আপনাকে স্বাগতম জানাবে প্রায় ৪২ মিটার উঁচু সুবর্ণ লর্ড মোরগানের মূর্তি, যা বিশ্বের সবচেয়ে উঁচু মোরগানের মূর্তি। এই বিশাল গুহায় পৌঁছতে হলে আপনাকে উঠতে হবে ২৭২টি সিঁড়ি। উপরে অপেক্ষা করছে প্রায় ৪০০ মিলিয়ন বছরের পুরনো চুনাপাথরের গুহা, যার ভিতরে রয়েছে শতাব্দী পুরনো হিন্দু মন্দির। পথে পথে চোখে পড়বে দুষ্ট বানরের দল, যারা পর্যটকদের জন্য আলাদা আকর্ষণ। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বেড়ানো অসংখ্য কবুতর পুরো পরিবেশকে আরো রঙিন করে তোলে। তাই প্রকৃতি আধ্যাত্মিকতা সংস্কৃতির মিলনে বাতু কেভস আজ এক অনন্য গন্তব্য। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা এসেছি মালয়েশিয়ার বিখ্যাত পর্যটন কেন্দ্র বাতু কেভসে। এই সেই বাতু কেভস যেটা ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এটি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের পবিত্রতার দিক থেকে, কারণ এখানে রয়েছে তাদের লর্ড মুরগানের ১৪০ ফুট সুবিশাল যে মূর্তি। এছাড়াও রয়েছে এখানে পাহাড়, চুনাপাথরের পাহাড়, পাহাড়ে থেকে আপনি গুহা দেখতে পারবেন এবং এই পাহাড়টিতে অতিক্রম করতে গেলে আপনাকে ২৭২ ধাপ সিঁড়ি অতিক্রম করতে হবে। সুতরাং চলুন আজকে একসাথে বাতু কেভসের সৌন্দর্য ঘুরে দেখা যায়। গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে বড় মুরগান মূর্তির সামনে। এটির উচ্চতা ১৪০ ফুট। আপনারা জেনে অবাক হবেন যে বিশ্বের মধ্যে ১০টি মূলত মুরগানের তীর্থস্থান রয়েছে, যার মধ্যে ৬টি রয়েছে ভারতে এবং 4টি রয়েছে মালয়েশিয়াতে। এবং মালয়েশিয়ার অন্যতম যে মুরগানের তীর্থস্থান এটি রয়েছে সেই বাতু কেভসে অবস্থিত। তো এই মূর্তিটি মূলত ২০০৬ সালে স্থাপিত হয়েছিল এখানে। এটি থাইল্যান্ড থেকে স্বর্ণ মিশ্রিত ৩০০ লিটার রং নিয়ে এসে এর উপরে প্রলেপ দেওয়া হয়েছে। মূলত এই মূর্তিটির কারণে বর্তমানে বাতু কেভস দর্শনার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। আপনারা জানেন যে এইটা মূলত মালয়েশিয়ান যে হিন্দু তামিল সম্প্রদায় রয়েছে তাদের তীর্থস্থানের একটা অংশ। মূলত তারা এখানে তাদের দেবতাকে পূজা দিয়ে থাকে। এছাড়াও বিশ্বের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন এবং তারা তাদের সময়কে অতিক্রম করেন এবং তারা কিছু মজাদার স্মৃতি নিয়ে এখান থেকে চলে যান। গাইজ, এই যে এখানে দেখেন, আসলে আমরা ঘুরতে আসছি বাতু কেভ। এখানে অনেকগুলো কবুতর রয়েছে। আসলে কবুতরগুলো খুব অদ্ভুত, এরা এখানেই থাকে, এখান থেকে যায় না। এবং আপনি এখানে খেয়াল করলে দেখবেন যে মানুষ তাদেরকে খাবার দিচ্ছে, তারা এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং আমি যদি আসলে আমরা নর্মালি কি হয়, একটা পশু পাখিকে আমরা যদি সামনে যাই তারা উড়াল দেয়, বাট এরা হচ্ছে এতটা এখানে থাকতে অভ্যস্ত। আমি দেখেন, আমি যদি এখানে যাই তারা নর্মালি এখানে থাকতেছে, তারা যাচ্ছে না, উঠতেছে না, মানে খুব তারা এতটাই এখানে অন্য মানুষের মতো সবার সাথেও তারা একসাথে থাকতে থাকে, এখানে তারা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং ব্যাপারগুলো আসলে সুন্দর। আমরা বাংলাদেশি যারা ভাই বোন আছেন, বাংলাদেশে আসলে আমাদের এরকম একটা জায়গা আছে। আপনারা যদি সিলেট যদি কখনো গিয়ে থাকেন, সিলেটের মাজারেও কিন্তু ঠিক আমরা এরকম একটা অবস্থান দেখতে পাই। এখানে অনেক কবুতরকে মানুষ তারা খাবার দাবার দেয়, কবুতর থাকে এখানে। তো ব্যাপারটা সুন্দর, ভালো লাগছে বিষয়টা। আমরা ঠিক যে ২৭২ ধাপ যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির ঠিক সামনে এখন রয়েছি গাইস। এখানে আমরা লক্ষ্য করতেছি যে অনেক কবুতর রয়েছে, মূলত দর্শনার্থীরা তাদেরকে খাবার দিচ্ছে। তো এই কারণে সব কবুতর একসাথে জড়ো হয়েছে। তো এটা অনেক সুন্দর একটা মুহূর্ত, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো সামনে লর্ড মুরগানের মূর্তি রয়েছে এবং ২৭২ ধাপ সিঁড়ি অতিক্রম করে মেন গুহা যেটা এন্ট্রান্স রয়েছে সেখানে যাওয়া যায়। গাইস, আমরা এখন ঠিক বাতু কেভসের যে সিঁড়ির যে প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশ দ্বারের কাছে রয়েছি। আমরা এখন এই সুবিশাল সিঁড়ি অতিক্রম করে আমরা সেই গুহায় যাওয়ার জন্য মুখিয়ে আছি। তো চলুন একসাথে গুহায় যাওয়া যায়। এই যে বিশ্বের বিভিন্ন দেশের যে পর্যটন দর্শনার্থীরা রয়েছে, এই যে তারা এখানে ছবি উঠাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে বানর রয়েছে, বানরকে মানুষ খেতে দিচ্ছে, ছবি উঠাচ্ছে। তো মূলত ২ ধাপ সাইডের সিঁড়ি অনেক মানুষ রয়েছে। তো আমরা এই সাইডে যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি থেকে শুরু করবো। তো আল্লাহর নামে শুরু করলাম। এই যে প্রথম সিঁড়ি দিলাম, ধাপে পা দিলাম। তো আমরা শুরু করলাম এই সিঁড়িতে অতিক্রম করার জন্য। ২৭২ ধাপের সিঁড়িতে আমরা যাত্রা শুরু করলাম। সবে মাত্র যে কয়েকটা সিঁড়ি অতিক্রম করে আমরা এসেছি। এখান থেকে যে এই যে মুরগানের মূর্তির পিছন দিকের অংশ এটি দৃশ্যমান এবং সামনে অনেক মানুষ রয়েছে। ওই মুরগানের মূর্তির ঠিক সামনে মানুষগুলোকে দেখা যাচ্ছে। তো সামনে দেখতে পাচ্ছি যে অনেক বাস নিয়ে মানুষ এখানে এসছে ঘুরতে
আসার জন্য। এবং পিছনে যে শহরের যে সুউচ্চ দালান আকাশচুম্বী, সেই দালানগুলোকেও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো সামনের দিকে যাওয়া যায় আল্লাহর নামে। ও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গরুর মূর্তি রয়েছে। তো ঠিক দরজার সামনে, মন্দিরের দরজার সামনে গরুর মূর্তিটি। আপনারা জানেন যে হিন্দু ধর্মতে গরু তাদের একটা দেবতা, তো এই কারণেই হয়তো এই মূর্তিটি এখানে রয়েছে। গাইস, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বানরের আধিক্য অনেক বেশি, তারা আমাদের সামনে দিয়ে যাচ্ছে। মূলত আমরা ঠিক সিঁড়িটির বেশিরভাগ অতিক্রম করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন চুনাপাথরের সেই সুবিশাল পাহাড়। এই পাহাড় প্রায় 400 মিলিয়ন বছরের পুরনো যে পাহাড়, এটি দেখা যাচ্ছে। তো অনেক দর্শনার্থীরা অলরেডি ভ্রমণ শেষ করে তারা নিচের দিকে যাচ্ছে। তো আমরা এখন ঠিক পাহাড়ের সামনে এসেছি, আর কিছুক্ষণ অপেক্ষার পর আমরা ইনশাল্লাহ এই গুহা দেখতে পাবো। তো এই হলো সেই অভিজ্ঞতা। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তারা ছবি উঠাচ্ছে। আর ধীরে ধীরে উঠতে উঠতে মনে হচ্ছে এটা আহামরি তেমন কোনো কিছু না। এই সৌন্দর্য দেখার জন্য একটু কষ্ট করাই যায়। ইতিহাসের সাক্ষী, পৃথিবীর ইতিহাসের সাক্ষী এত পুরনো একটি গুহার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রাচীন একটি গুহার সামনে এখন অবস্থান করতেছি। আজকে সৌভাগ্য হয়েছে এই গুহাতে আসার। সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কাছে অনেক কৃতজ্ঞ। এখানে অনেক মানুষ রয়েছে, আমরা ঠিক গুহার সামনে রয়েছি। তো আর কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করলেই আমরা ঠিক উপস্থিত হব এই বাতু কেভসের ভিতরের যে মেইন টেম্পল সেখানে। তো এখানে দেখা যাচ্ছে এই যে 272 ধাপ সিঁড়ি, এখানে পা দিলাম আমরা এখন পৌঁছে গেলাম অবশেষে সেই গুহার সামনে। এই সেই মাইন্ডব্লোয়িং, যেখানে উপস্থিত হতে পেরেছি। অনেক দর্শনার্থী এখানে ছবি উঠাচ্ছে। তো আমরা এখন ঠিক গুহার সামনে। আমার সামনে রয়েছে তালহা। তুমি 272 ধাপ সিঁড়ি অতিক্রম করেছো, তোমার অভিজ্ঞতা কেমন? তোমার জীবনের অন্যতম রোমাঞ্চকর যে মুহূর্ত রয়েছে। অবশ্যই অবশ্যই, এটা আসলে অবশ্যই একটা অন্যতম একটা রোমাঞ্চকর মুহূর্ত। আসলে আমি আমার লাইফে এতগুলো সিঁড়ি উঠছি কিনা আই ডোন্ট নো, কারণ খুব ব্যাপারটা যদিও কষ্টকর বিষয়। বাকি এই জায়গার ভিউটা সুন্দর, ভালো লাগতেছে অনেক। এবং এই জায়গাটা নিচে কিন্তু আমরা একটু গরমের মধ্যে ছিলাম, খুব মানে বাইরে আবহাওয়াটা অনেক গরম, বাট এখানে অনেক ঠান্ডা লাগতেছে। এখানে আবহাওয়াটা অনেক ঠান্ডা ফিল হচ্ছে। এটা এবং এই যে আমরা গুহা, মানে কত সুন্দর, মানে আসলে সৃষ্টি যে কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা আসলে ঘুরতে না আসলে, না দেখলে আসলে ব্যাপারটা অনুধাবন করা যায়। তো খুব ভালো লাগছে। আমরা ঠিক গুহার উপরে এসেছি। গুহার ভিতরে আসার পর মনে হচ্ছে এখানে একটা শীতল আবহাওয়া রয়েছে, কারণ এটা সুবিশাল গুহা, চুনাপাথরের সুবিশাল গুহা। এই সেই গুহার সামনে অবস্থান করছি আমরা। এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, বানর রয়েছে, তারা প্রকৃতির মাঝে রয়েছে এবং মানুষও এসেছে এখানে ঘুরতে। প্রকৃতি, মানুষ সবকিছু যখন একাকার হয়ে যায়, তখন সেই মুহূর্তটা কেমন হতে পারে আপনারা সেটা তখনই বুঝতে পারবেন যখন আপনারা ঘুরতে আসবেন। এখানে আমরা এসেছি, আমরা ঘোরার জন্য। এছাড়া বিভিন্ন দেশের দর্শনার্থীরা এসছে, তারাও মূলত এখানে ঘোরার জন্য এসছে। তো চলুন আর দেরি না করে আমরা ভিতরে যাই। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা ভাই, সে ফটোগ্রাফ নিয়ে দাঁড়িয়ে আছে, এবং সে ফটোগ্রাফার। তো সে আমাদের অফার করলো সুন্দর ছবি সে উঠাই দিবে। বাট আমরা এখন গুহাটা দেখতে এতটাই আগ্রহী, যে কারণে আমরা এখন সেটা অফার উঠে দিলাম না। গুহার ঠিক প্রবেশ মুখের সামনে এই যে একটা দোকান রয়েছে, এই দোকানে বিভিন্ন ফুল রয়েছে, তারপরে একজন দোকানি রয়েছে। তো এখানে যারা 272 ধাপ সিঁড়ি অতিক্রম করে আসে, তারা এখানে গিয়ে ফল কিনে, মানে বিভিন্ন ড্রিঙ্কস রয়েছে, এগুলা খেতে পারেন। খেলে তাদের ভিতরে যে ক্লান্তি রয়েছে সেটা দূর হয়ে যাবে। তো এখানে একজন মামা রয়েছেন দোকানি, আমরা
ওনার সামনে রয়েছে, ওনার দোকানের সামনে রয়েছে। এখানে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। এই ফুলগুলো মূলত ব্যবহার করা হয় এই দেবতার পূজা দেওয়ার জন্য। তো আমরা এখন ভিতরে যাব। ভিতরে আরো সুন্দর সুন্দর দৃশ্য, যেগুলো মুহূর্ত আপনাদের সাথে আমরা শেয়ার করব। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে সুভিনিয়র্স হিসাবে। যারা দর্শনার্থী রয়েছে তারা এগুলো ক্রয় করতে পারেন। আমরা এখানে দেখছি যে কোনোগুলো ফ্যান রয়েছে ছোট ছোট। তারপরে এখানে এই যে টুইন টাওয়ারের যে স্ট্যাচু রয়েছে এখান থেকে দেখা যায়। তারপরে এখানে বিভিন্ন দেশের ফ্ল্যাগ রয়েছে, যেমন দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের ফ্ল্যাগ রয়েছে। তো যারা দর্শনার্থী রয়েছে তারা এগুলো ক্রয় করতে পারেন এখান থেকে। অনেক সুন্দর দৃশ্য যা আমরা দেখলাম এখানে। তো আমরা এখন নিতে যাবো যে এখানকার যে মন্দিরগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। আমরা এখন সেই বাতু গুহার সামনে রয়েছি। এই সেই বাতু গুহা যেটা বৈজ্ঞানিকরা কার্বন রেটিং করে দেখছেন যে প্রায় 40 কোটি বছরের পুরানো গুহা এটা। এই গুহাটি অনেক সুন্দর একটা দৃশ্য। এখানে অনেক মানুষ রয়েছে, তারা মূলত এখানে ছবি উঠাচ্ছে। তো আজকে এই সুন্দর গুহাটি ঘুরতে এসে আমারও অনেক ভালো লাগতেছে। তো আমি আর তালা এসছি, তো পুরো গুহাটি ঘুরে দেখবো এবং আপনাদের ঘুরে দেখাবো। আমরা এই গুহা থেকে উঠে এবং যাবার একটু কয়েকটা সিঁড়ি নিচে নামতে হলো। এখানে ভিতরের পরিবেশটা খুব মনোরম সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে খুব ঠান্ডা ফিল হচ্ছে। বাইরে যদিও অনেক গরম ছিল। আর এটা যেহেতু আসলে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক একটা পবিত্র স্থান। বাইরে যেহেতু একটা লর্ড মুরগান তাদের একটা হিন্দু দেবতা রয়েছে, এখানেও আসলে ছোট ছোট অনেক মূর্তি রয়েছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কিছু মানে বিভিন্ন জায়গায় ছোট ছোট মূর্তি তারা এখানে সাজিয়ে রেখেছে। যেহেতু তাদের ধর্মাবলম্বী হিন্দুদের খুব পবিত্র স্থান, তারা তাদের ভক্তি ও হিসাব করি তারা এইভাবে সবকিছু দিয়ে রেখেছে। সুন্দর ভিতরের জায়গাটা ভালো খুব। টোটাল আসলে অদ্ভুত একটা বিষয় হচ্ছে এই জায়গাটা সম্পূর্ণ হচ্ছে চুনা পাথরের তৈরি একটা পাহাড়। খুব ভালো লাগছে এখানে এসে। এখানে আসলে বিভিন্ন দেশের মানুষেরাও ঘুরতে এসেছে। শুধু মালয়েশিয়ানই নয়, বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে, সিঙ্গাপুর থেকে বিভিন্ন দেশের মানুষ এখানে ঘুরতে এসেছে। প্রতি বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এখানে পালিত হয় থাইপুসাম উৎসব, যা হিন্দুদের লর্ড মুরগানকে উৎসর্গ করা হয়। এ সময় হাজারো ভক্ত রঙিন কাবাডি বহন করে দেহে কষ্ট সহ্য করে ভক্তির প্রতীক হিসেবে শোভাযাত্রায় অংশ নেয়। থাইপুসাম শুধু মালয়েশিয়ান নয়, সমগ্র বিশ্বের অন্যতম বৃহত্তম হিন্দু উৎসব হিসাবে পরিচিত। বাতু কেভস তাই শুধু একটি প্রাকৃতিক গুহা নয়, বরং তামিল হিন্দু সংস্কৃতি, বিশ্বাস ও ভক্তির এক অনন্য প্রতীক। চলুন বাতু গুহার আবিষ্কারের তথ্য জেনে আসি। প্রায় 400 মিলিয়ন বছর আগে প্রাকৃতিকভাবে চুনাপাথরের এই গুহাটি সৃষ্টি হয়েছিল। তবে আধুনিক কালের মানুষদের কাছে এটি পরিচিত হয় 1859 সালে, যখন একজন চাইনিজ বসতি স্থাপনকারী লিম চুয়ান প্রথম এটি আবিষ্কার করেন। তিনি গুহাটিকে দেখতে পান চুনাপাথর সংগ্রহ ও বাদুড় শিকার করতে গিয়ে। পরে ভারতীয় তামিল শ্রমিকরা যখন মালয়েশিয়াতে আসেন, তখন তারা এই গুহাকে হিন্দু দেবতা লর্ড মুরগানের সাথে যুক্ত করেন। অবশেষে 1891 সালে কে থাম্বুসামি পিল্লাই নামক একজন তামিল হিন্দু নেতা এখানে লর্ড মুরগানের প্রতি উৎসর্গকৃত প্রথম মন্দির প্রতিষ্ঠা করেন। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনারা বাতু গুহায় ঘুরতে আসবেন? কুয়ালালামপুর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে বাতু কেভস অবস্থিত। সহজ উপায় হলো কেটিএম কমিউটার ট্রেন।
কেল সেন্ট্রাল থেকে সরাসরি বাতু কেভস স্টেশন পর্যন্ত যায়, সময় লাগে মাত্র 30 মিনিট। এছাড়া ট্যাক্সি, গ্রাব বা বাসেও যাওয়া যায়। সড়ক পথে গেলে ট্রাফিক থাকলে 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ। আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থান থেকে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।